তবে ইসলাম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে, ধর্ম নিয়ে ব্যবসা করে এক শ্রেণীর মানুষ আছে। এরা কারা? ধর্ম নিয়ে ব্যবসা করে তারা, নির্বাচন আসলে যারা মাথায় পট্টি বাঁধে, নির্বাচন আসলে যারা হাতে তসবি নেয়, নির্বাচন আসলে যারা মাথায় টুপি পরে মসজিদের মধ্যে গিয়ে মুসল্লিদের সঙ্গে কোরআনের পক্ষে থাকবার জন্য প্রত্যয় ব্যক্ত করে, আবার নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটটাকে ধোঁকা দিয়ে আদায় করবার পর নির্বাচিত হয়ে যাওয়ার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে। ধর্ম নিয়ে ব্যবসা তারা করে যারা কোরআনের কথা বলে ক্ষমতায় আসবার পর আল্লাহর কোরআনকে উৎখাত করার জন্য তারা আইন তৈরি করে, রাজনীতি করে। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের রাজনীতি করি। আমরা ইসলাম নিয়ে ব্যবসা করি না, আমরা ইসলামের রাজনীতি করি। এই কথাটা আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আওয়ামী লীগের অবশিষ্ট নেতা কর্মীদেরকে বলবো, আগামী দিনে যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় আপনাদের এই মনোভাব এবং এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যে ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলা হয় না। ধর্ম ব্যবসা বলা হয় যারা ধর্ম করে না, যারা ইসলামকে মানে না, অথচ ইসলামকে তারা মানুষের সামনে নিজের অচল মালকে পরিচালিত করবার জন্য, নিজের অবৈধ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ইসলামের নামকে যারা স্বার্থ হিসেবে ব্যবহার করে, তারা ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা করে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে জায়গাতে আমাদের সঙ্গে যে তাদের বিরোধ, এই বিরোধ যতদিন পর্যন্ত তারা তাদের এই জায়গাটাকে, তাদের এই দৃষ্টিভঙ্গিকে সংশোধন না করবে, আমাদের সঙ্গে আপোষ হওয়ার কোনো সুযোগ নাই। এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো, আমার এই আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে করতে এই সমস্যা আস্তে আস্তে ধীরে ধীরে বিএনপির রাজনীতি যারা করেন তাদের মধ্যে সংক্রমিত হইতেছে। আমি পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, পরিষ্কার এক বার্তা আমাদের পক্ষ থেকে দিয়ে দিতে চাই। যদি আমাদের রাজনৈতিক দর্শন নিয়ে, আমাদের কোনো পদক্ষেপ নিয়ে, আমাদের কোনো ভূমিকা নিয়ে আপনাদের কোনো আপত্তি থাকে সমালোচনা করবেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষজনক আপনাদের কেউ না করে। যদি আপনাদের কোনো নেতা, আপনাদের কোনো দায়িত্বশীল ইসলামী রাজনীতিকে যদি ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার চেষ্টা করে, আপনাদের সঙ্গে আওয়ামী লীগের মতো আচরণ করতে আমরা দুইবার ভাববো না। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, সুন্দর একটা পরিষ্কার একটা বার্তা। আমি বাংলাদেশে যারা ইসলাম বিরোধী রাজনীতি যারা করেন অথবা অনৈসলামিক রাজনীতি যারা করেন তাদের প্রতি আমাদের পরিষ্কার বার্তা। এখন মুখে কথা বলছি, সুন্দরভাবে বুঝিয়ে বলছি, যদি আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে চান, গণতান্ত্রিক দেশে ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন। মনে রাখেন, ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ইসলামের এই আল্লাহর প্রজ্বলিত এই আলোক নিভিয়ে দিতে পারবে না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সকল বিরুদ্ধবাদীরাই একদিন ধ্বংস হয়ে গেছে। ইসলাম তার স্বমহিমায় পৃথিবীতে তার আলো বিকিরণ করেই গিয়েছে। আজও আপনি চাইলে আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার চেষ্টা করবেন না। আজ এই কথা শান্ত কণ্ঠে বলছি, মনে রাখবেন, এ দেশে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের প্রতি, ইসলামী অনুশাসনের প্রতি, ইসলামী শাসন ব্যবস্থার প্রতি, খেলাফতের শাসন ব্যবস্থার প্রতি, ইসলামী রাজনীতির প্রতি শুধুমাত্র আলেম সমাজ নয়, শুধুমাত্র মাদ্রাসা মসজিদের জনশক্তি নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে
প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি কলেজে, স্কুলে পর্যন্ত ইনশাআল্লাহ আল কোরআনের সৈনিক তৈরি হতে শুরু করেছে। আমরা ইসলামী রাজনীতির আহ্বান সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সমালোচনা করতে হয়, করবেন। ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করবার, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করার এই আস্পর্ধা বাংলার মাটিতে বেশি দিন বরদাস্ত করা হবে না। ইসলামী রাজনীতির বিরুদ্ধে কেউ যদি কটাক্ষ করে, সরাসরি ইসলামের অবমাননা। যেমনি ভাবে ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে ইসলামের অবমাননা হয়, ইসলামের যে কোনো বিধানকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ঠিক তদ্রুপ ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল কোরআনের অবমাননা হয়। ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে ইসলামী শরীয়তের অবমাননা হয়, ইসলামী রাজনীতিকে কটাক্ষ করলে আল্লাহর জমিনে ইসলামী রাজনীতির প্রবর্তক নবী মুহাম্মদ আরবীর কটাক্ষ এবং অবমাননা করা হয়। সাবধান, হুঁশিয়ার, এটা ঈমানের সঙ্গে জড়িত একটা প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের আলোচনার দিকে যেতেই পারলাম না। দীর্ঘ আলোচনা আমি করব না। কোরআনে কারীমের সূরাতুন নিসার মধ্যে ৬০ নম্বর আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি প্রশ্ন রেখেছেন। বিস্ময়কর, বিস্ময়াভিভূত হয়ে বিস্ময়ের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য বোধ করে একটি প্রশ্ন রেখেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে তোমরা কি দেখেছো এক শ্রেণীর মানুষ এমন রয়েছে, তোমরা কি লক্ষ্য করো যে কিছু মানুষ এমন রয়েছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। ইয়াজউমুন অর্থই হলো ইয়াদউন, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে। অথচ আল্লাহর কোরআন বলতেছে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। নিজেদেরকে তারা ঈমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তারা তাগুতের সিদ্ধান্ত জানতে চায়। অথচ আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানব জাতিকে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। কোরআনে কারীমের এই আয়াত, সূরাতুন নিসার এই আয়াত স্পষ্ট ভাষায় মানব জাতির কাছে একটা বার্তা তুলে ধরে। সেই বার্তাটা হলো এই, যারা তাগুতকে বিশ্বাস করে, যারা তাগুতের সিদ্ধান্ত মানবার জন্য প্রস্তুত হয়, তারা আর কিছু হলেও হতে পারে, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, কিন্তু ঈমানদার হতে পারে না। আল্লাহর কোরআনের বার্তা হলো এই যে তুমি তাগুতের কাছে ফয়সালা চাইবা, তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চাইবা, তাগুতের বিচার মানবা, আবার নিজেকে ঈমানদারও মনে করবা। এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? কোরআনে কারীমের বহু আয়াত একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের প্রতি ঈমানদারদেরকে চূড়ান্তভাবে তাগুতকে বর্জন করতে বলা হয়েছে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাগুত সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে,
যারা বেঈমান তারাও লড়াই করে, ইমানদাররা লড়াই করে আল্লাহর পথে, বেঈমানরা লড়াই করে তাগুতের পথে। সুতরাং আল্লাহর পথ হলো ভিন্ন, তাগুতের পথ হলো ভিন্ন। আলো এবং অন্ধকার যেমন একাকার হতে পারে না, আসমান আর জমিন যেমন একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর আস্থা বিশ্বাস, এই দুটো কোশ্চেন কেন একত্রিত হতে পারে না? যদি আপনি আমি ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাহলে পরিষ্কার আল্লাহর কোরআন পরিষ্কার সাফ সাফ আমাদেরকে বলে দিয়েছে যে তোমাদেরকে আল্লাহর উপর ইমানদার হতে হবে, আল্লাহর উপর বিশ্বাসকে অটল এবং অবিচল রাখতে হবে, একই সঙ্গে তাগুতকে তোমার অস্বীকার করতে হবে। তুমি যদি তাগুতকে অস্বীকার করতে না পারো, তাহলে তুমি তোমার ঈমান কোশ্চিনকালে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে পারে না। প্রশ্ন আসতে পারে তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের সম্মুখে তাগুতের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবো, এটাই আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট। মুহতারাম হাজিরিন, যুগে যুগে কোরআনে কারীমের যত মুফাসসিরিনগণ তাফসীর লিখেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তাগুত সম্পর্কে মুফাসসিরিনগণ যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, তাগুতের যেই ডেফিনিশন এবং তার যে সংজ্ঞা তুলে ধরেছেন, তার সারমর্ম হলো এই: তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই স্থান, যেই আসন নির্ধারিত, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত আসন যদি কোনো গায়রুল্লাহকে দেওয়া হয়, কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর জন্য নির্ধারিত আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, আপনার প্রশ্নের জবাব দিয়ে দৃষ্টান্তটা বুঝতে সহজ হবে। বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এখন এই আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোন গায়রুল্লাহর জন্য কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর জন্য ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো স্পেসিফিক দৃষ্টান্ত বুঝেন, যেরকম কোরআনে কারীমের মধ্যে সে যুগের কথা বলা হয়েছে, সেই যুগে কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেব দেবতার পূজা করত, এই সকল দেব দেবতার ইবাদত করত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? জোরে বলেন কে? যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল দেবতার ইবাদত করলো, তখন লাত, মানাত, উজ্জা, হুবাল এই দেবতাগুলোকে আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন করা হলো। আল্লাহর জন্য নির্ধারিত আসনে সমাসীন যাকেই করা হয় তাকেই তাগুত বলা হয়। যখন কেউ লাতকে পূজা করে তখন লাতকে বলা হয় তাগুত। যখন কেউ মানাতকে পূজা করে মানাতকে বলা হয় তাগুত। যখন কেউ উজ্জা বা হুবালকে পূজা করে তখন উজ্জা বা হুবালকেই বলা হয় তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। আজকের যুগের কিছু মানুষ তারা সরস্বতীর পূজা করে, আজকের যুগের কিছু মানুষ দুর্গার পূজা করে, আজকের যুগের কিছু মানুষ তারা কালীর পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন দেব দেবতার পূজা করে। যখনই কোনো মানুষ আল্লাহকে বাদ দিয়ে কোন দেব দেবতাকে পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে দুর্গার ইবাদত করলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীর ইবাদত করলো, সরস্বতীকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে কালীর ইবাদত করলো, কালীকে বলা হয় তাগুত। অর্থাৎ যে আসন একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুতের পরিচয় বুঝতে পারলেন? এতক্ষণ পর্যন্ত আমি যেই তাগুতের কথা বললাম, এটা হলো ইবাদতের ক্ষেত্রে তাগুত। ঈমানের জন্য অপরিহার্য জরুরি বিষয় হলো
প্রত্যেকটা মুমিনকে, প্রত্যেক ব্যক্তিকে একত্ববাদ তথা তাওহীদকে বিশ্বাস করতে হবে। তাওহীদ হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ কি বললাম? বলেন কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। এই একত্ববাদের একটা অংশ হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হবে। ইবাদতের একমাত্র উপযুক্ত কে? জোরে বলেন, ইবাদতের একমাত্র উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে বিশ্বাস করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে স্বীকার করা, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহকে মান্য করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন গায়রুল্লাহর ইবাদত করা হয়, এটাই হলো শিরক। আর যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো তাকেই বলা হয় তাগুত। ইবাদতের মধ্যে যেরকম তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তাওহীদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। হাকিমিয়্যাতের অর্থ হলো এই আসমান এবং জমিন সহ মহাবিশ্বের মধ্যে মাখলুকাতের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? চিৎকার করে বলেন, এই মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? একমাত্র অধিকার হলো আল্লাহর। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। ঠিক তদ্রূপ আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ, অর্থাৎ আইন তৈরি করবার, বিধান তৈরি করবার তাওহীদ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন একজন মানুষ যদি আল্লাহর ইবাদত করে আবার দুর্গারও পূজা করে, লোকটা ঈমানদার না বেঈমান? একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করলো, শুধুমাত্র 5 মিনিটের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলো, কোন দেবতার পূজা করলো, আপনারা বলেন দেখি লোকটা ঈমানদার না বেঈমান? কারণ কি? সে তো 23 ঘন্টা 55 মিনিট অথবা 23 ঘন্টা 59 মিনিট সে একমাত্র আল্লাহর ইবাদত করলো, আর একটা মিনিট শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলো। এরপরে কি লোকটা ঈমানদার থাকতে পারে? কেন থাকতে পারবে না? কারণ ঈমানের সঙ্গে কোন শিরক গ্রহণযোগ্য হতে পারে। মুহতারাম হাজিরিন, কথাটা এই জায়গায় একটু লক্ষ্য করে বুঝুন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। বড় এক ভয়াবহ বিপদের মধ্যে মুসলিম উম্মাহকে নিমজ্জিত করে দেয়া হয়েছে। ইসলামী রাজনীতি নিয়ে কোনো কথা বলি, রাজনৈতিক বিষয় নিয়ে জন্যই কথা বলি, কারণ রাজনৈতিক কুফরি মতবাদের মাধ্যমে লক্ষ কোটি মুসলমানদের ঈমানকে যেভাবে হরণ করা হচ্ছে, অন্য কোন কার্যকলাপের মাধ্যমে এই পরিমাণ মুসলমানের ঈমান হরণ হয় না। বন্ধুগণ, আমার বাংলাদেশের কোন একজন মুসলমান 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য কোন একটা দেবতার পূজা করবে, কোন মুসলমান সেটা দেখে বরদাস্ত করতে পারে না। কারণ প্রত্যেকটা মুসলমান এই কথা জানে যে ইবাদতের একমাত্র উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর যদি পূজা করা হয়, তাহলে 1 মুহূর্তের জন্য কোন গায়রুল্লাহর ইবাদত করলে একজন মানুষ আর কিছু হলেও হতে পারে, ঈমানদার থাকতে পারে না। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ইবাদতের উপযুক্ত যেরকম একমাত্র আল্লাহ, ওই এক আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম মানুষের ঈমান থাকে না, ঠিক তদ্রূপ মানব জাতির জন্য, বিশ্বের জন্য, গোটা মাখলুকাতের জন্য আইন এবং বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তো তাওহীদ, এটাও তো আল্লাহর একত্ববাদ। অথচ অসংখ্য অগণিত মানুষ ইসলামের নাম ধারণ করে, অসংখ্য অগণিত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসংখ্য অগণিত মানুষ বছর বছর হজ করে, প্রতি
বছর রোজা রেখে, অসংখ্য অগণিত মানুষ মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে তারা তাওহীদ ফিল হাকিমিয়্যার বিশ্বাসকে লঙ্ঘন করে আল্লাহর আইনের জায়গায় গায়রুল্লাহর আইনকে সমান মর্যাদা দিয়ে তারা তাদের ঈমানকে ধ্বংস করে বেঈমান আর মুশরিকে পরিণত হচ্ছে। এই বিষয়ে কোনো কথা নাই। এই বিষয়ে কথা বলতে গেলেই আমাদের টুটি চেপে ধরবার চেষ্টা করা হয়। এই বিষয়ে মুসলমানদেরকে সতর্ক করতে গেলেই বলে যে হুজুররা ওয়াজের মাঠে রাজনীতি করবেন না। আমরা তো রাজনীতি করতে চাই নাই।